নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মার্চ মাস 2026 অর্থাৎ রবির বছরে তৃতীয় মাস। সারাটা মাস কেমন যাবে? এই মাসের শুরুতেই আপনার রয়েছে চন্দ্রগ্রহণ। এই মাসের শুরুতেই হিন্দুদের পবিত্র উৎসব হোলি বলুন, রঙের উৎসব বা দোল যাই বলুন, মানে আমাদের হিন্দু ধর্মের লোকেদের কাছে এটা খুব পবিত্র উৎসব, হোলিকা দহন। সেই নিয়ে ছোট ছোট প্রোগ্রাম আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো, চন্দ্রগ্রহণেও আমি আলোচনা করব। কিন্তু আজকে আমি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিছু মেজর গ্রহ তার রাশি চেঞ্জ করছে বা করবে। যেমনি সূর্য, মানে মঙ্গল, রাহু এবং আপনার বুধ। রাহু এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। শনি বসে আছে আপনার মীন রাশিতে, সূর্য কুম্ভ রাশিতে এবং বুধ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। মঙ্গলও বসে আছে আপনার কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে একাধিক কুগ্রহ সূর্য, মঙ্গল ও রাহু তার কম্বিনেশন তৈরি করছে এবং যুবক গ্রহ বা বালক গ্রহ বুধও সেখানে বক্রী হয়ে 21 তারিখ পর্যন্ত বক্রী হয়ে থাকবে, কুম্ভ রাশিতেই রয়েছে। এবং শুক্র শনির সাথে জুতি তৈরি করে মালব্য যোগ তৈরি করছে। শুক্র এখানে উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র মীন রাশিতে উচ্চস্থ। এই যে এবং বৃহস্পতি 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় মিথুন রাশিতে থাকবে, 11 তারিখে সে আবার মার্গী হবে। অর্থাৎ এই যে গৌরাশির সিচুয়েশনটা রয়েছে, আপনার রাশি বা আদার্স যে রাশিগুলো প্রত্যেকের উপরে কিন্তু তার একটা পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট। আপনার শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি সিচুয়েশন বলুন, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার সন্তানের ক্ষেত্রে বলুন, আপনার বিদেশ যাত্রা বলুন, বা আপনি যে কোনো আপনি একটা সার্বিক একটা বিচার কিন্তু আপনি আমার এই প্রেডিকশন দিয়ে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের কাছে আমি বলি, যারা এই প্রেডিকশনটা শোনার পরও স্যাটিসফ্যাকশন আসছে না, অনেকেই বলছেন দাদা আপনি বলছেন এক হচ্ছে আরে। হ্যাঁ, হতে পারে। হয়তো আপনি কারো কাছে শুনেছেন আপনার প্রপার রাশিটা ঠিক হয়তো ম্যাচ করছে না। তাহলে কি করতে হবে আপনাকে? অবশ্যই তার জন্য আপনাকে আপনার হাতটা দেখাতে হবে, আপনার বার্থ চার্টটা বা আপনার সময়টা ঠিকমতো কারেকশন করে। কারণ অনেক সময় আমরা মানে বার্থ চার্টের কারেকশনটা ঠিকমতো করতে পারি না। যারা আমাদের অ্যাস্ট্রোলজি যারা আছেন, খারাপভাবে নেবেন না, অনেকে এখানে বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষের বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। যারা প্রপার মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তারা এটা জানেন। এর সাথে হাতটা তো অবশ্যই দেখতে হবে, সেখানে আপনার বয়সটা বোঝা যাবে, আপনার রাশিটা বোঝা যাবে এবং আপনার ফেসটা রিড করা যাবে আপনার এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে সেটা কিন্তু আপনাকে ডায়াগনোসিস করতে পারবে। তাহলে চলুন আজকে আলোচনা করি আপনার রাশি কি বলছে একাধিক গ্রহরাশি সিচুয়েশনের উপর বেস করে। এবং এই মাসেই শনি অস্ত যাবে, এই মাসেই শনি কিন্তু আবার অস্ত যাবে। সেটা নিয়ে অলরেডি আপনাকে প্রেজেন্টেশন দিয়েছি। শনি এই মাসে অস্ত যাবে। চলুন তাহলে জেনে নেই আপনার কি রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। মকর রাশি। মকর রাশির জন্য এই মার্চ মাস আপনার জন্য কি সুখবর বয়ে আনছে, কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি ব্যাপারে আপনার সচেতনতা অবলম্বন করতে হবে, চলুন তো একটু আলোচনা করি। প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। কেন আপনার রাশির অধিপতি শনি আপনার কিন্তু এই সময় বসে আছে থার্ড হাউসে এবং সেখানে শুক্র শনি জুতি তৈরি করেছে এবং আপনার সেকেন্ড হাউসে একাধিক গ্রহ তার কম্বিনেশন তৈরি করেছে, অর্থাৎ মঙ্গল, রাহু, বুধ এবং সূর্য। অর্থাৎ আপনার জন্য কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে একটু সচেতন থাকে শরীর স্বাস্থ্য নিয়ে। হেলথ আপনার ভালো থাকবে ঠিকই, মাঝে মাঝে আপনার একটু মেন্টাল একটা জায়গাটা চাপ সৃষ্টি, অনেক পুরনো কিছু কথা মনে পড়তে পারে, তার জন্য মেন্টাল ট্রমা আসতে পারে। সাবধান।
আপনি প্রচন্ড কাজের মধ্যে ব্যস্ত থাকবেন, চেষ্টা করুন ব্যস্ত থাকার মধ্যে। আপনি ঘরের কাজ বলুন, ফ্যামিলিগত কাজ বলুন, আপনি যে ধরনের কাজে আপনি জড়িত, পড়াশোনা করছেন, প্রফেশনে আছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, নিজেকে যত কাজে নিন তত আপনার শরীর মন ভালো থাকবে এবং আপনার কিন্তু নেটওয়ার্কিং অনেক ব্যস্ত তৈরি হবে আপনার। এখানে ট্রাভেল করতে পারেন, অর্থাৎ আপনার শরীরটা অনেক বেশি সাপোর্ট দিলেও আপনার কিন্তু মেন্টাল যেটা মাঝে 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 চোখে জল আসতে পারে, একটু চাপ হতে পারে। সুতরাং আপনাকে ব্যস্তর মধ্যে কাটালে, আপনার যোগা জিম এসবের মধ্যে কাটালে বা মর্নিং ওয়াক করলে বা একটু হাঁটাচলা করলে বা লোকজনের মেলাতে শরীরটা অনেকটা আপনি বেটার অনুভব করবেন। আর্থিক জায়গাটা বলি, 15 তারিখ পর্যন্ত কিন্তু আর্থিক জায়গাটা নর্মালি দেখা যাচ্ছে, খুব একটা বিরাট কিছু পরিবর্তন নেই। পরিশ্রম যদি করতে পারেন তার ফল আপনি অল্প পেলেও পরিশ্রম কিন্তু করতে হবে, পরিশ্রমের ফল অল্প হলেও পাবেন। 16 তারিখের পর থেকে কিন্তু আপনার খরচের জায়গাটা বেড়ে যাবে এবং এই সময় কিন্তু সরকারি কাজে খরচ, গাড়ি বলুন, ইলেকট্রিক্যাল আইটেম বলুন, এইসব গেজের পেজে অনলাইন ট্রানজাকশন আপনার, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আপনার যতটা ভালো হবে, আর্থিক যারা 16 তারিখের পর থেকে কিন্তু একটু চাপে হবে। 15 তারিখ পর্যন্ত আপনার অর্থ যেটা আসবে সেটা আপনি কিছুটা হলেও সেখানে সেভিংস করার চেষ্টা করবেন, বেশি বিনা কারণে অননেসেসারি খরচটা কন্ট্রোল করবেন। 16 তারিখের পর থেকে কিন্তু আপনার খরচ বেড়ে যাবে, বি কেয়ারফুল। আপনার বিনা কারণে খরচ বেড়ে যাবে, আপনার কিন্তু সেই খরচ না কন্ট্রোল, আপনার কিন্তু জমানো অর্থ বেড়ে যেতে। অনলাইন ট্রানজাকশন সতর্ক থাকবেন, নাহলে ভুল যারা ট্রানজাকশন করে ফেলবেন, ভুল লক্ষ্যে অর্থ দিয়ে ফেলবেন, ভুল জিনিস পারচেস করে লস হয়ে যেতে পারে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু আপনার বড় উথাল পাথাল হয়, বড় অস্থিরতার মধ্যে কাটবে। আপনার সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল রাহু সূর্য জুতি তৈরি করেছে, এছাড়া কিন্তু ফ্যামিলিতে আপনার খরচ হবে, ফ্যামিলির পারপাসে আপনার খরচ করতে বাধ্য হবে, বিজলি পারপাস অর্থাৎ ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, ইলেকট্রিক্যাল লাইন অর্থাৎ ইলেকট্রিক্যাল বিল, এইসব পেজে আপনার খরচ হবে, বাদ বিবাদ হবে, আপনার ভাই বোনের সাথে তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, ভুল বোঝাবুঝি হতে পারে, আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি নিজেকে সতর্ক, মুখের ভাষা ঠিক রাখবেন, বেশি কাউকে উত্তেজিত বা অস্থিরতার কাজ কথা বলবেন না। সন্তানের জায়গাটা বলি, মালব্যযোগ কারণে আপনার কিন্তু আটকে দেওয়া কাজ কমপ্লিট হবে। এই সময় কিন্তু আপনি সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তান আপনার যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে। বিদ্যার্থী যারা হবেন, এই সময় বিদ্যার্থী আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। 10th মার্চের পর আপনি কিন্তু আরো বেশি সফলতা পাবে, আরো আপনার ইচ্ছা পূরণ, অর্থাৎ আপনার সাকসেস কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে নয়, 10 তারিখের পর থেকে আপ টু 31 মার্চ আপনার কিন্তু সাকসেস যারা ভালো দেখা যাচ্ছে। বিদ্যার্থী যারা, চাকরি যারা করছেন, আপনাকে 10 তারিখ পর্যন্ত কাজে যারা একদম মুখটাকে বন্ধ রাখবেন, বেশি কারোর সাথে পিএনপিসি অর্থাৎ পরনিন্দা পরচর্চা করবেন না। যাদের কাছে আপনি বিশ্বাস করে কোনো কথা বলে তারাই আপনার বিরুদ্ধে আবার কনস্পিরেসি করবে, লেকপুল করবে এবং চোখ কান খুলে চলবেন। বিশেষ করে 10 তারিখ পর্যন্ত, 11 তারিখের পর থেকে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার পর থেকে আপনার পদলাভ হবে কাজের জায়গায় এবং এই সময় কিন্তু আপনার বড় কোনো যোগাযোগ বা বড় কোনো ট্রান্সফার, এগুলো কিন্তু আপনি সেই সুযোগগুলো অবশ্যই কাজে নেবেন। যদি আপনি কনফিউশন, অবশ্যই কাস্টমার কনসাল্ট করেন। 10 থেকে পর থেকে আপনার বেটার যে সুযোগগুলো আসবে সেগুলো আপনি ইউটিলাইজ করার চেষ্টা করবেন। মকর রাশির ব্যবসা জায়গাটা বলি, এসে কিন্তু আপনার ব্যবসাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ, কোনো ভালো মাল্টিনেশনাল কোম্পানির সামনে যোগাযোগ হতে পারে, এর সেলও বাড়বে। আপনার ব্যবসা যে সমস্যাগুলো চলছিল, আপনার জন্য একটা অস্বস্তি বোধ করছিলেন, মার্কেটে অর্থ পড়েছিল, সেই সমস্যাগুলো আপনি অনেকটাই সমাধান করে উঠতে পারবে। অর্থাৎ ওভারঅল কিন্তু মকর রাশি ব্যবসায়ী সব জন্য সারা বছর মাসটা কিন্তু মার্চ মাসটা আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফটা বলি, এসে কিন্তু আপনার প্রেম করুন বা আপনি রিলেশনে আছেন বা আপনি বিবাহিত হচ্ছেন, আপনার কিন্তু এই সময় ট্রাভেলের জন্য, বিশেষ করে আপনার জলযাত্রা বা জলযানে যাবেন, আপনার কিন্তু রিলেশন আগে চেয়ে বেটার হবে এবং পার্টনারের সাথে আপনার বাবা মার সাথে আপনার কোনো কারণে মতভেদ, আপনার পার্টনারের সাথে আপনার বাবা মা, আপনার পার্টনার অর্থাৎ আপনার পার্টনারের শ্বশুর শাশুড়ির সাথে তার মতভেদ হবে, এই যে সেটা একটু মনোমালিন্য বা মানুষের একটা কষ্ট পেতে পারেন। ওভারঅল কিন্তু মানে আপনার দাম্পত্যটা আপনাদের দুজনের মধ্যে পণ্ডিতে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনার যে ওভারঅল প্রেজেন্টেশন দিল, এটা কিন্তু সমস্ত গোড়াশি বেস করেই বলছে আপনাদের কাছে, কারণ এই যে মেজর গ্রহগুলোর ট্রানজিট, এর উপর বেস করে কিন্তু এই রাশি লগ্নের পিকচারটা আমি দিই। যারা আমার দীর্ঘদিনের ভিউয়ার্স তারা কিন্তু জানেন। সুতরাং আপনার ক্ষেত্রে তার অন্যথা হবে না। সুতরাং আপনি এইটা প্রেডিকশনটা অবশ্যই 90-95% আপনার মিলবে। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই আপনার পছন্দসই কারোর সাথে কনসাল্ট করুন, আপনার বাচ্চার রেক্টিফিকেশন করুন, আপনার হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন, আপনি ডাইরেক্ট তার সাথে কথা বলুন, অনলাইন করুন, যেরকম আপনি যাকে আপনি লাইক করেন, আপনার মানে ফ্যামিলিগত যে আসলে তার সাথে কনসাল্ট করছে, আপনার প্রপার গাইড। কারণ প্রত্যেক মানুষের সমস্ত গড়ে সিচুয়েশন প্রত্যেক সময় চেঞ্জ হয়, দশান্তর চেঞ্জ, হাতের রেখা আপনার মনকে সেটা হাতের রেখায় ফুটে উঠবে। আপনার সময় সিচুয়েশন, পেটের প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, এগুলো সবই সে বলতে হবে যে প্রপার সে গাইডলাইনটা আপনি দিতে পারবে। যদি মনে করেন
আপনি আমার সাথে কনসাল্ট করবেন, আমার প্রেডিকশন আপনার ভালো লাগে বা আপনার প্রোগ্রাম, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। আপনি আসতে হবে এমন করুন, আপনি অনলাইনে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে আমার থেকে সবাই যেমন নিচ্ছে আপনিও নিতে। আজ দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি, 29 বছর হয়ে গেল অলরেডি আমি প্রফেশনে। সুতরাং আপনারা অন্তত একদিন বলতে প্রেডিকশন, আমি পিন পয়েন্ট প্রেডিকশন আপনাকে দিতে পারবো বা দিয়েছি, এতদিন ধরে যাদের দিয়েছি পিন পয়েন্ট প্রেডিকশনই দিয়েছি, এবং যাদের প্রতিকার করেছে তার প্রত্যেকে আজ সমাজে ভালো আছে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। তাহলে কি করতে হবে? সেই দুটো নাম্বার 8917332594339601, যে দুটো নাম্বার রয়েছে, আগেও রয়েছিল, এখনো রয়েছে, ভবিষ্যতে এই দুটো নাম্বারই থাকবে। নাম্বার চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। ভালো থাকবেন, নমস্কার।